এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অত স্বপ্ন যে আকাশ কুসুম। সাহায্য করব না, থাক, তোমাকে ওই হাতে প্রেসার দিতে হবে না। আমি সুতোটা ছিঁড়ে দিচ্ছি। ও তাকাবো না রে তোর দিকে, শুধু মোর হাতটা নিয়ে ও সুতোর উপরে লাখ ও ছিঁড়ে দিচ্ছি। যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই কি উপায় ফিরে পাবা। তুমি রেস্ট করো, আমি যাই। হ্যাঁ, আড়ালে আজকে আবার। ঋষভবাবু, কাল রাতে ফোন করে আপনি যা বলেছিলেন পেপারসগুলো আমি সেরকমভাবেই বানিয়েছি। আসলে মালবিকা দেবীকে দিয়ে সমস্ত পেপারসে সাইন করানোটা ইম্পসিবল, তাই আমি পেপারসগুলো এমনভাবে বানিয়েছি যে ওনার একটা সই হলেই পুরো সম্পত্তির মালিকানা একেবারে ট্রান্সফার হয়ে যাবে। গুড। আচ্ছা ঋষভ, তুমি শিওর যে তুমি এই পুরো মালিকানা ডালিকে দিতে চাও? হ্যাঁ ঘোষবাবু, আমি 100% শিওর। কারণ এই বাড়িতে, এই পরিবারে রক্তিম দেববর্মনের পরে এই সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ যদি কেউ করতে পারে সেটা হলো বৌদি। আমি তোমার সাথে সহমত, কিন্তু জিজ্ঞাসা হচ্ছে যে বাকিরা কি জানে, নাহলে পরে যদি কোনো অবজেকশন। না 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 না, কোনো অসুবিধা হবে না, কারণ আমি মা, সৌমেনদা, অমি, অরি সকলের সাথে কথা বলেই এই ডিসিশনটা নিয়েছি। শুধু বৌদিকে এখনো কিছু জানাইনি। বৌদিকে যদি জানাই তা বৌদি কোনোভাবেই রাজি হবে না। বৌদিকে জানাবো সঠিক সময়, এখন নয়। আচ্ছা ঋষভ, বলছি মালবিকা দেববর্মন যে এই পেপারগুলোতে সাইন করবে সেই ব্যাপারে কোনো প্ল্যান কি তুমি চকআউট করেছো? হ্যাঁ, বৌদির সাথে আমার এই নিয়ে কথা হয়েছে, সবটা আমার মাথায় আছে। আপনি শুধু আমার সাথে একবার চলুন। উকিলবাবু, বলছি আপনি একদম চিন্তা করবেন না, এই সইটা আপনি আজকের মধ্যেই পেয়ে যাবেন। ওকে। এত বছর ধরে তুই সবাইকে ধোকা দিয়েছিস বর্দি, কিন্তু এইবার আমাদেরও কাঁটা দিয়ে কাঁটা তোলার পালা। কি আশ্চর্য, এখনো এলো না কেন বলো তো? বললো তো সকাল সকাল চলে আসবে, এখনো যে কেন আসছে না? একটু ফোন করে দেখ না রে গোপাল দাদা, জিজ্ঞেস কর না এত দেরি হচ্ছে কেন ওদের। ও মা, দেখ দেখ কি সর্বনাশ হয়ে গেছে। তোমার এরকম দশা কি করে হলো? ওটালি কি করে হলো এরকম দশা ওর? হ্যাঁ, আরে এত চিন্তা করিস লাইনে, মোর কিছু হয় নাই। ও দেখ দিব্যি বেঁচে আছি। আবার কেন বাজে কথা বলছো তুমি? এলালন্দা বল না কি করে এরকম হলো, বল না। অনেকে মিলে মেরেছে তোকে? হ্যাঁ বল না, কে হাত দিয়েছে তোর গায়ে? তাহলে মোরা ওদের হাত আস্ত রাখবো ক্লাই? লালন, তুই শুধু লাম বল, মুখ ছাড়বো না ওদের। লালন নিজের বিপদ নিজেই ডেকে এনেছে রে দাদা। তোরা জানিস লালন আমার টাকা ফাইটারের সাথে লড়বে না। যদি যেতেন তাহলে বাড়ি স্টে অর্ডার পাবেন, নইলে সব শেষ। মাসি, লালন আবার আমাদেরকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণের ঝুঁকি নিল। আরে ও মানিক, মু পাহাড়ের মতো রে, একটু একটু ধস নামলেও
মো হিলবোলা মোর কিচ্ছু হয় নাই, মুটি কাছি। দেখ আবার কান্দে। লালন, তোর কিছু হবে ওলা, তোর কিচ্ছু হতে দেব না। তোর আর ডালির পাশে মোরা সব সময় আছি। তোদের যা যা দরকার মোরা সব ব্যবস্থা করব, তুই চিন্তা করিস না। তোরা মোদের জন্য যা করেছিস ডাক্তারদি, এরপর এটুকু করলে মোরা নিজেদের ধরল মনে করবো রে। স্যার বলছি কাজটা হয়ে যাবে তো? মানে বুঝতেই পারছেন আমরা প্রচন্ড রকম একটা বিপদে পড়েছি, সইটা আমাদের করাতেই হবে। আমি জানি ঋষভবাবু, সেই জন্য আমি নিজে বড়বাবুর সঙ্গে গিয়ে কথা বলেছিলাম। তবে একটা অসুবিধা আছে, কাজটা বেআইনি কিন্তু এর ফলাফলটা ভালো, যার জন্য আপনারা আইনের পথ নিয়ে এই কাজটা করতে চাইছেন। হ্যাঁ আমি জানি এই কাজটা বেআইনি, কিন্তু দেখুন একটু ছল করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। দেখুন, কোর্টের অর্ডার নিয়ে গেলে মালবিকা দেববর্মন সেটা সই করতে বাধ্য, দ্যাটস ট্রু। কিন্তু সেটা করতে গেলে আমাদের অনেকটা সময় লাগবে, আর আপনি তো জানেন সেই সময়টা আমাদের হাতে নেই। বেশ, ঠিক আছে, আপনারা আসুন আমার সঙ্গে। আমি একজনের কাছে নিয়ে যাচ্ছি, মালবিকা দেববর্মন যে ছেলে আছেন উনি তার ইনচার্জ। কাজটা করালে একমাত্র উনি করাতে পারবেন, তাই একবার কথা বলতে হবে। তবে হ্যাঁ, কোনোভাবে যদি উনি রাজি না হন তাহলে কিন্তু টাকা দিয়ে বা অন্য কোনোভাবে কাজ উদ্ধারের কথা বলবেন না, সেটা সম্ভব নয়। আচ্ছা বেশ, ঠিক আছে, বলবো না। চলুন যাওয়া যাক। আসুন। দূর বাবা, এত দেরি হচ্ছে কেন কি জানি এদের। এই তো সামনে থেকে কটা ঘাস এনে ব্যাগের মধ্যে গুছিয়ে নেবে, তা না সেই কখন গেছে সকলে, এখনো 4টি ঘাস জোগাড় হলো না এদের। আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। হ্যান্ডটুকু এখানে রাখ, এখানে এখানে। দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ হাতে হাতে করে বস্তাগুলো নিয়ে যাই, মুখে দে। লিয়া আস্তে আস্তে আলিস, দেখিস গাছগুলো আবার পড়ে না যায়। আয় আয় আয়, আস্তে আস্তে, দেখিস পড়ে না যায়। এই ধারটাতে রাখ রাখ রাখ। চল চল, ওদিকে আরো অনেক বস্তা আছে, চল নিয়ে আসি ওগুলো। চল, আরেকটা আছে, ওটা নিয়ে আয়। চল চল, ওইদিকে আরো বস্তা আছে, নিয়ে আসতে হবে। এদিকে এদিকে, প্যান্টটা ঘুরিয়ে লে। চল চল চল। কি বুঝলি চড়িবটি ম্যাডাম? এই ডাক্তারলি, তুই এই ঘাসটাই খুঁজছিলি তো? এটা দিয়ে তোর কাজ হবে তো? হ্যাঁ মিষ্টি, এটাই সেই গাছ। তুমি একদম ঠিক বলেছিলে, এখানে লেমন গ্রাস অনেক পরিমাণে পাওয়া যায়। হ্যাঁ, এখানে যতটা আছে সেটা দিয়ে হবে না, কিন্তু আমরা কাজ শুরু করতে পারি। এই ঘাস তো চাইলে আরো ব্যবস্থা হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। ও মিষ্টি, ও গায়ের দক্ষিণ দিকে যে জঙ্গলটা আছে না, গোপালদের বল ওখানে যেতে, ওখানে ঘাস পেয়ে যাবে। আরে লালনদা, ওখানে যাবো কি করে রে? ওখানে তো মিটু গুন্ডার জায়গা, ওদের দক্ষিণ পাড়ার ধারে কাছে যেতেই দেয় না, জঙ্গলে ঢুকতেই দেবে না। আরে ও মিঠুকে গিয়ে মোর নাম বলবি, ও তোকে দিয়ে দেবে ঘাস। হয়তো একটু টাকা পয়সা কিছু নিবে। হ্যাঁ, তোমরা নিয়ে এসো, টাকাটা আমি দিয়ে দেবো। আরে ও গোপাল, এই তো কাকারা চলে এসেছে। আরে আরে তুই যে হাবল দিচ্ছিস তো লিয়ে বলেছিলিস, তো লিয়েছি। বল এবার রাখবো কোনখানে? হ্যাঁ বলে দিচ্ছি, এদিকে এদিকে এই দিকটা রেখে দে। এইখানটাতে রাখ। হ্যাঁ এখানে এখানে। এটালি তো একবার দেখলে তো যা যা চেয়েছিলিস সব চলে এসেছে কিনা? সব চলে এসেছে, শুধু ওই পাপিয়া কাকি ওই সাদা কাপড়টা নিয়ে আসলেই হয়ে যাবে। ওডালি, এই তো এসে গেছে। হ্যাঁ গো, এনেছো? যে বটি আর সাদা কাপড় নিয়ে এসেছি, দেখো তো হবে কিনা। এগুলো দিয়ে হয়ে যাবে, তোমরা এসো। আচ্ছা বলছি, এবার কিন্তু আমাদের কাজটা শুরু করতে হবে। হ্যাঁ, হাতে একদম সময় নেই। আমি বলে দিচ্ছি কাকে কি করতে হবে। মানিক ফটিক, তোমরা প্রথমে গাছ থেকে কাণ্ডগুলোকে আলাদা করবে, আর আমরা মেয়েরা মিলে হামান দিস্তা দিয়ে সেটাকে পেস্ট করবো, আর তারপর সেটা শুকোতে হবে, আর তারপর দেব বর্মন ফার্মাসিউটিক্যালসে গিয়ে গুঁড়ো হবে সেটা। সবার কাছে সবটা পরিষ্কার? একদম ক্যাপ্টেন, তোমার হুকুম শিরোধার্য।
আমি বড়বাবুর সঙ্গে কথা বলে ওনাদেরকে আপনার কাছে নিয়ে এসেছি। ইনি ঋষভ দেববর্মন, ওনার আপনার সাথে কিছু বিশেষ দরকারি কথা আছে। জানি না স্যার, ওনাকে কেন চেনা চেনা লাগছে, কিন্তু মনে পড়ছে না আগে কবে দেখেছি। যাই হোক, কি দরকার আপনার বলুন। ম্যাডাম, আপনি যে সেলের ইনচার্জ, ওখানে মালবিকা দেববর্মন আছে, উনি আমার বড়দি। আপনাকে যেটা করতে হবে, ওনাকে দিয়ে না না, অসম্ভব, এ কাজ আমি করতে পারবো না। দেখুন, আমরা বুঝতে পারছি যে এই ছলচাতুরির মাধ্যমে যে কাজটা করতে চলেছি আমরা, সেটাতে আপনাদের একদমই সমর্থন নেই। কিন্তু বিশ্বাস করুন, আমরা বড় বিপদে পড়েছি। নিতান্ত বিপদে না পড়লে আমরাও কিন্তু এ পথ অবলম্বন করতাম না। ম্যাডাম প্লিজ, ওই সইটা না হলে আমার পরিবার পথে বসবে। আইনের লোক হয়ে এরকম অন্যায় কাজ আমি করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। না না, আমি ওনাকে কনভিন্স করতে পারবো না। এবার বৌদিকে সবটা জানাতে হবে। ম্যাডাম বলছি, শুনুন, আপনি বরং কাজ করুন, আমার বৌদির সাথে একবার একটু কথা বলে নিন, তারপরে আপনি যা ডিসিশন নেবেন আমরা সেটাই মেনে নেব। একবার তার আগে একটু বৌদির সাথে কথা বলে নিন। হ্যাঁ, একটা মিনিট। মিষ্টি, শোনো, বলছি ওই কড়াইতে জবা ফুল, তুলসী পাতা, এই শিকড়টা দিয়ে জলটা ফোটাতে হবে, ঠিক আছে? যাও, কাজে লেগে পড়ো ফার্স্ট। ঋষভ ফোন করছে, ওদিকের কাজটা হয়নি নাকি? হ্যাঁ ঋষভ, বলো। বৌদি বলছি, একটা সমস্যা হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম কায়দা করে বড়দিকে দিয়ে সইটা করিয়ে নেবো, কিন্তু এখানকার সেলের ইনচার্জ কাজটা করতে চাইছেন না। তুমি একটু কথা বলো না, একটু বোঝাও না ওনাকে। দাও ওনাকে, আমি কথা বলছি। এই নিন, একটু কথা বলে নিন প্লিজ। আপনি ও মা, উনি আপনার বাড়ির লোক ম্যাডাম? তাই ভাবি কেন ওনাকে চেনা চেনা লাগছে। থানায় যখন পোস্টিং ছিল আমার, তখন ওনার সঙ্গে তো দেখা হয়েছিল আমার। তবে ম্যাডাম, উনি এমন করে সইটা করাতে চাইছেন, মানে এটা তো ঠকানো হবে। কিন্তু ম্যাডাম, যে আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছে, আমাদের নিঃস্ব করে দিয়েছে, তাকে তার ভাষায় জবাব দেওয়া কি অন্যায়? আপনি বলুন। দেখুন, ওই মহিলাটা আমার আর আমার স্বামীর জীবনটা শেষ করে দিতে চেয়েছে, পরিবারের প্রত্যেকটা মানুষের ক্ষতি করেছে, এমনকি নিজের মাকে পর্যন্ত ছাড়েনি। তাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি এইটুকু ছোট্ট কাজ করে আমাদের এই প্রাপ্য অধিকারটুকু পেতে সাহায্য করেন, তাহলে সত্যি খুব উপকার হয়। আর কি কিছু বলতে হবে ম্যাডাম? নিজের চোখে দেখেছি তো ম্যাডাম, অন্যের কিরকম উপকার করেছেন। আপনার জন্য তো এইটুকু নিশ্চয়ই করব। নিন। বৌদি, তুমি তো ম্যাজিশিয়ান, এক কথায় ওনাকে রাজি করিয়ে নিলে। সত্যি তুই গ্রেট। তোফা না, মানে ওই স্যালিউট, কবুল করো। আমাকে কাগজটা দিন, আমি সই করিয়ে আনছি। আপনারা এখানে অপেক্ষা করুন। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট বৌদি, দাঁড়াও, কাগজটা দিও ওনাকে। এই যে, এই যে। দেখুন, কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, আর খেয়াল রাখবেন ওই ভেতরে লেখাপত্রগুলো যেন মালবিকা ম্যাডাম একদম পড়তে না পারে। বুঝতে পেরেছেন তো? চিন্তা নেই, আমি সামলে নেব।
মুশকিল আসান লা ও জড়িবুটি ম্যাডামের নাম হওয়া উচিত জাদুঘর। জাদুঘর নাম হওয়া উচিত। আচ্ছা হয়েছে বাবা, হয়েছে, অনেক হাসি ঠাট্টা হয়েছে। দেখো এবার তোমরা হাত চালাও, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে কিন্তু। এটা একটা মহাযুদ্ধ আর এই যুদ্ধে আমাদের জিততেই হবে। ওকে গাইস, দেখে বড় কাজে লাগে, বড় কাজে লাগে, বড় তোমরা হাত চালাও। টিপসই দাও। ওখানে ঝাঁটা আছে, বালতি আছে, নাও নিয়ে ওদিকে যাও। তুমি এসো, সই করবে, সই করো। ওখানে বালতি নাও, নিয়ে ওইদিকে যাবে, তাড়াতাড়ি করো। এই দাঁড়া, তুই এখানে নয়, কাগজে সাইন করবি। কিন্তু সবাই তো এই খাতায় সাইন করছে, আমি কেন অন্য পেপারে সাইন করব? কারণ তোর কেসের শুনানি এখনো চলছে। তোদের মতো কুখ্যাত অপরাধীদের দিয়ে ছোটখাটো কাজ নয়, বাথরুম পরিষ্কার করানো হয়। আজ থেকে তুই সেটাই করবি। চোখ নামা। বেশি গরম এখানে দেখালে কিভাবে সেই তেল বের করতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। চুপচাপ সাইন কর এখানে। যা, ওখানে বালতি ঝাঁটা আছে, যা। কি হলো? তাড়াতাড়ি।
সত্যি করে বল জড়িবটি ম্যাডাম, এই জীবনে কি মু লিজের পায়ে উঠে দাঁড়াতে পারবো না? পারবে লালন, তোমাকে পারতেই হবে, তোমাকে জিততেই হবে। নিন, আপনার কাজ হয়ে গেছে। দেখি, এই তো বড়দির সিগনেচার। ঘোষবাবু, আমাদের আর বাড়িটা হারাতে হবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে না দিতেন, অনেকগুলো মানুষ অসহায় হয়ে পড়তো, আর তাদের মাথার ছাদ বাঁচালেন আপনারা। আচ্ছা, আমি বৌদিকে একটা ফোন করে জানাই। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ বলো। হ্যাঁ বৌদি, সই হয়ে গেছে, পেপার আমার হাতেই আছে, আর কোনো চিন্তা নেই। দেখলে তো, আমি বলেছিলাম না এই যুদ্ধে আমরা জিতবই। এবার শুধু ওষুধগুলো ঠিক সময় ডেলিভার হওয়ার পালা। রাখছি।